বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন ইতি। রাজশাহীতে গুম হওয়া পরিবারের স্বজনরা এখনও তাদের প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। তারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় ১ বছর অতিক্রম হলেও এই মানুষগুলোর কেন খোঁজ মিলছে না। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এমন প্রশ্ন তোলেন। তারা দাবি তুলেছেন, হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান দিতে হবে। গুমের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের কার্য শেষ করারও দাবি জানান স্বজনরা। এর আগে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ বেলা 11:30টায় নগরীর আলুপট্টি থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। অধিকারের রাজশাহী সমন্বয়ক মঈন উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড সাদিকুল ইসলাম স্বপন, দীর্ঘ ৬ মাস গুম থেকে ফিরে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম, গুম হওয়া ব্যক্তি আব্দুল কুদ্দুসের স্ত্রী জামিলা আক্তার, মুর্শিদুল ইসলামের স্ত্রী সেলিনা বিবি সহ অনেকেই। পরে মানবাধিকার সংগঠন অধিকারের বিবৃতি পাঠ করে শোনান দীর্ঘ ৬ মাস পর গুম থেকে ফিরে আসা আলামিন হোসেন। মানববন্ধনে অন্যদের মধ্যে গুম থেকে ফিরে আসা মিজান ইসলাম, আলামিন, মাসুদ রানা মিজান, বুলবুল ইসলাম ও মোহাম্মদ সুমন সহ অনেকেই উপস্থিত ছিলেন। নওগাঁয় জুলাই চেতনায় যুক্তির বিপ্লব স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিবেট ক্লাব অব নওগাঁ এই উৎসবের আয়োজন করে। দ্বিকক্ষ বিশিষ্ট ছায়া সংসদীয় এই বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল পর্বে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। এতে বিজয়ী হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আয়োজকরা জানান, জুলাই স্মরণে আয়োজিত এই উৎসবে সারা দেশের ৫৬টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এছাড়া দিনব্যাপী এই উৎসবের অংশ হিসেবে ২৪ আন্দোলনের শহীদ নওগাঁর ৯টি পরিবারকে সম্মাননা প্রদান, স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, ইংরেজি পাবলিক স্পিকিং এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড খাদিমুল ইসলাম মোল্লা। বগুড়ার ঐতিহাসিক মহস্থানগড় মাজার জামে মসজিদ উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শিগগিরই এই মসজিদের উন্নয়ন কাজ শুরু হবে। গতকাল মসজিদের মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি মীর শাহে আলম এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় মহাস্থান মাজার জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা এবং মহাস্থান হাট মসজিদ নতুন করে নির্মাণের জন্য আরও ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর রানীনগরের ১০০ বছরের ঐতিহ্য রক্তদহ বিল ও পাখিপল্লী। সৌন্দর্যের লীলাভূমি হিসেবে ঐতিহাসিক রক্তদহ বিলের নয়নাভিরাম দৃশ্য ইতিমধ্যেই রানীনগর উপজেলাকে দেশজুড়ে পর্যটন এলাকা হিসেবে পরিচিত করেছে। এই বিলকে আরও পর্যটক বান্ধব করতে খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা ও নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিলের চারপাশ দিয়ে পরিবেশ ও পাখি বান্ধব গাছ রোপণ, বিলের সংযোগ খাল খনন করা, পাখিপল্লীকে আরও আকর্ষণীয় করা ও ঝুলন্ত সেতু নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে উপজেলা প্রশাসন। রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, ইতিহাস আর ঐতিহ্যে ভরা রানীনগরকে নতুন আঙ্গিকে সাজানো সহ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য চলতি বছর পর্যটন খাতে ভৌত অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে রক্তদহ বিলকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ১০ মিনিটে।